হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান, সাইবার সিকিউরিটি অ্যান্ড ডিজিটাল ফরেন্সিকের নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে দেখাবো হচ্ছে আরএসএ অ্যালগরিদম। তো আরএসএ অ্যালগরিদম শুরু করার আগে কিছু বেসিক জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সূত্র। তো n ইকুয়ালস টু হচ্ছে p ইন্টু কিউ, ফাই অফ n ইকুয়ালস টু p মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস ওয়ান। দেন এখান থেকে আরও জানতে হবে হচ্ছে প্রাইভেট কি হচ্ছে d, আর পাবলিক কি হচ্ছে e, প্লেন টেক্সট হচ্ছে m, আর সাইপার টেক্সট হচ্ছে c। তো এখান থেকে আরেকটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে এই যে প্রাইভেট কি ডি বের করার সূত্র। ডি বের করার সূত্র হচ্ছে কে ইন্টু ফাই অফ এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ই। আর এটার যদি আমি আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ডি কনগেট ই ইনভার্স ওয়ান মোড হচ্ছে ফাই অফ এন, এটাকে করলে এটা আসে। তো এটা আমি দেখাবো পরে। তো এই সূত্রটা এইখান থেকে এই লাইনটা মুখস্থ করবেন, এটা মুখস্থ করবেন, আর এই সূত্রটা মুখস্থ করবেন। আর দেন হচ্ছে ই বের করার ফর্মুলা হচ্ছে কে ইন্টু ফাই অফ এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ডি। তো এখন বের করার আরো দুটা রুল আছে। সেই রুলটা হচ্ছে অবশ্যই ওয়ানের থেকে ছোট হতে হবে এবং ফাই অফ এন এর থেকে বড় হতে হবে, এবং জিসিডি অফ ফাই অফ এন আর করলে হচ্ছে শুধুমাত্র ওয়ান থাকবে কমন। সাপোজ দেখেন এখানে আমার ধরে নিছি ফাই অফ এন এর মান হচ্ছে 24। তো ফাই অফ এন এর মান যদি আমি 24 ধরে নিই, তাহলে আমি এটার জিসিডি করলে কত আসবে? তো 24-এর গুণিতকগুলো নর্মালি কি 1 2 3 4 5 6 এরকম অনেকগুলো থাকতে পারে। তো এখন যদি আমি প্রথমে জিসিডি, যেহেতু আমার 1 এর থেকে বড় হবে এর ভ্যালু, আমি যদি 2 দিয়ে ক্যালকুলেট করি, তাহলে 2 এর গুণিতক কি? 2 এর গুণিতক কিন্তু 1 আর 2। তাহলে এই দুইটার যদি আমি গুণিতক এখন দেখি, এই দুইটা গুণিতকের মধ্যে কমন কোনগুলো আছে? 1 2 1 2, এখানে মাত্র এই দুইটা কমন আছে। তাহলে এইগুলোর মধ্যে সব থেকে বড় কে? 2। তার মানে আমি যদি 2 দিয়ে 2 ধরি এর মান, তাহলে আমার আসবে কত? 2 আসবে, আমার কিন্তু 1 আসেনি, তাহলে এটা হবে না। এখন যদি আমি 3 ধরি, তাহলে 3 এর গুণিতক কি? 3 এর গুণিতক হচ্ছে 1 আর 3। দেন এখন কিন্তু আমি যদি 24-এর সাথে দেখি, ওদের দুজনের মধ্যে ম্যাচ হচ্ছে 1 3 1 3, হাইয়েস্ট কত? 3। তার মানে এখান থেকে আমি কিন্তু 3 পাচ্ছি, আমি কিন্তু 1 পাইনি। দেন এখন যদি আমি 4 ধরি, 4 এর ক্ষেত্রে কি হবে? 4 এর গুণিতক হচ্ছে 1 2 আর হচ্ছে 4, আর 24-এর গুণিতক হচ্ছে 1 2 4। তাহলে এইগুলোর মধ্যে হাইয়েস্ট কত? 4। তার মানে আমি 4 নিলেও আমি কিন্তু 4 পাচ্ছি, 1 পাচ্ছি না। এখন যদি আমি 5 নেই, তাহলে 5 এর গুণিতক কি? 1 আর 5, আর 24-এর কি ছিল? 1 2 3 4 5 6, আরও যদি থাকে। দেন এইগুলোর মধ্যে থেকে কিন্তু কমন শুধু 1, আর হাইয়েস্ট কত? 1। আমি কিন্তু এখন জিসিডি 1 পাইছি। তার মানে আমি এখন বলতে পারি এটার এর ভ্যালু হবে হচ্ছে 1। ঠিক, এর ভ্যালু হবে হচ্ছে 5, কারণ আমি এইটা করেই শুধুমাত্র 1 পেয়েছি, আর কোনোটা করে আমি 1 পাইনি। তো এগুলো হচ্ছে আমার মানে বেসিক জিনিস। তো এগুলো হচ্ছে সূত্র মুখস্থ রাখবেন। আর একটা জিনিস, কেন হচ্ছে এর মান মানে 1-এর থেকে আমার বড় নিতে হবে? যদি আমি এর মান 1-এর থেকে বড় না নেই, আমি যখন এনক্রিপশন সূত্রটা নিব, এটা কিন্তু একটা সূত্র, এটা মুখস্থ করবেন। সি ইকুয়ালস টু এম টু দি পাওয়ার ই আর মোড এন, আর ডিক্রিপশন হচ্ছে এম ইকুয়ালস টু সি টু দি পাওয়ার ডি মোড এন। তো এখন আমি যদি সি এর মান 1-এর থেকে কম নেই, তখন আমি কিন্তু এখানে যদি এর মান বসাই, এম টু দি পাওয়ার 1 হয়ে যাবে। তো এম টু দি পাওয়ার 1 মোড করলে কিন্তু এমই থাকে। তো তখন মানে এম টু দি পাওয়ার 1 করলে এমই থাকে, তাহলে এম মোড এন হবে। মানে এখানে সিকিউরিটি একটা ইস্যু থাকে, এই জন্য আমরা 1 নিতে পারবো না, 1-এর থেকে বড় নিতে হবে। আর এটা হচ্ছে সূত্র, এগুলো মুখস্থ করবেন। দেন এখন একটা ম্যাথ দেখাই। তো ম্যাথটা হচ্ছে আমাদের এরকম একটা দেওয়া থাকতে পারে যে সাপোজ আমাদের বলে দিছে যে আরএসএ ক্রিপ্টো সিস্টেম থেকে প্রাইম নাম্বার দেওয়া আছে 57। আর এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই এন এর ভ্যালু যে পি ইন্টু কিউ, পি এবং কিউ অবশ্যই দুইটাই প্রাইম নাম্বার হতে হবে। প্রাইম নাম্বার ছাড়া অন্য কোনো কিছু নেওয়া যাবে না, প্রাইম নাম্বারই নিতে হবে। তো এখন এখানে যে দেখেন, এখানে আমাকে বলে দিছে 5 এবং 7 হচ্ছে দুইটা সংখ্যা, আর এখানে দেওয়া আছে হচ্ছে পাবলিক কি। আমরা জানি পাবলিক কি কোনটা? পাবলিক কি হচ্ছে ই। তার মানে আমাকে এর ভ্যালু বলে দিছে, আমাকে আর এই রুল ফলো করে মানে বের করতে হবে না, বলে দিছে। এবং আমাকে এখান থেকে প্রাইভেট কিটা বের করতে বলছে, আর হচ্ছে এখান থেকে মানে ফাইন্ড করতে বলছে প্রাইভেট কি, আর আরএসএ অ্যালগরিদম ইউজ করে এনক্রিপ্ট ডিক্রিপ্ট করতে বলছে বিইউবিটি এবং সিএসসি কে। তো প্রথমে আমাকে পি এর মান দেওয়া আছে 5 এবং 7, তাহলে 5 এবং 7 কে যদি নেই, তো আর পাবলিক কি দেওয়া আছে হচ্ছে আমার ই ইকুয়ালস টু 5, আর প্রাইভেট কি ডি বের করতে বলছে। দেন আমরা সূত্র কি জানি? এন ইকুয়ালস টু পি কিউ, তাহলে এখানে হয় হচ্ছে 5 7 35, আর ফাই অফ এন এর সূত্র হচ্ছে পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস 1, এটা করলে হয় হচ্ছে 24। আর আমাকে এর মান বলে দিছে। আর এখন দেখেন, এখানে আমি বলছিলাম যে দুইটা সূত্র, এইটা আর এইটা ডি এর সূত্র। যখন আমাদেরকে শুধুমাত্র ডি নর্মালি বের করতে হবে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর যদি আমাদেরকে ডি মানে আমরা যদি বলে যে ইউক্লিডিয়ান ফরম্যাট ইউজ করো, তখন আমরা হচ্ছে এটা ব্যবহার করব। তো এইটা বের করে কিভাবে করে সেটার ম্যাথও আমি দেখাবো। তো এখন আগে এই নর্মালটা দেখাচ্ছি। তো আমরা যেহেতু এখানে কোনো কিছু উল্লেখ করে দেয়নি ইউক্লিডিয়ান বা অন্য কোনো কিছু, তাই আমরা হচ্ছে এখানে এখন নর্মাল সূত্রটাই অ্যাপ্লাই করব। তো সূত্রটা হচ্ছে কে ইন্টু ফাই অফ এন প্লাস 1 ডিভাইডেড বাই ই। তাহলে এখন এই সূত্র থেকে কিভাবে আমরা মানে ডি এর ভ্যালুটা বের করব, এটা হচ্ছে আমরা ক্যালকুলেটর ইউজ করব। তো ক্যালকুলেটর ইউজ করার জন্য প্রথমে হচ্ছে দেখেন, আমরা কিন্তু এখানে ফাই অফ এন এর মান জানি 24, আর ই এর মানও জানি 5, এখানে দেওয়া আছে ফাই অফ এন এখানে 24 পাইছি, কিন্তু আমরা কিন্তু কে এর ভ্যালুটা জানি না। তাহলে আমি 6টা কিভাবে নিলাম, এটা হচ্ছে আমি ক্যালকুলেটরে বের করব। তো দেখেন এটা আমি কিভাবে বের করি।
প্রথমে হচ্ছে আমরা এই যে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু আমি এখনো মানে এটার ভ্যালুটা জানি না, মানে আমি এখানে এখনো কে এর ভ্যালুটা জানি না, সো এটা আমি এক্স ধরে নিব। সাপোজ আমি এটাকে ধরে নিলাম এক্স ইন্টু 5 ওপেনের মান ছিল হচ্ছে 24, তাহলে লিখবো 24 আর এখানে ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পরে এখানে ব্র্যাকেট দিব, দেন এখানে লিখবো হচ্ছে সূত্রের +1 ডিভাইডেড বাই এর মান ছিল হচ্ছে 5, তাহলে এখানে লিখবো 5। তাহলে এখানে আমার দিলে কত আসছে 29 আসছে। এখন এই 29টা আমাকে আবার চেক করতে হবে, আমি ডিরেক্ট 29 নিতে পারবো না, এটার জন্য আমাকে চেক করতে হবে ক্যালসি দিলাম। এখানে আমার কত আসছে এক্স এর ভ্যালু 6, মানে আমি যদি এখানে এক্স এর ভ্যালু 6 নেই, মানে কে এর ভ্যালু 6 নিলে আমার এখানে একটা পূর্ণ সংখ্যা আসে। সাপোজ আমাদের যদি এখানে ডিরেক্ট মানে 29 না আসতো আর 29 আসছে, তাও আমাদের চেক করতে হবে কিভাবে, ক্যালসি দিয়ে। এখানে আমরা ক্যালসি দিয়ে 1 দিব, x ইকুয়ালস টু 1 দিলেও কিন্তু আমি একটা পূর্ণ সংখ্যা পাই। আমাদের দেখতে হবে সবচেয়ে প্রথম যে পূর্ণ সংখ্যাটা পাবো সেইটা, তো 1 দিলেও কিন্তু আমি পাচ্ছি, কিন্তু আমরা 1 নিতে পারবো না, আমরা হচ্ছে 1 এর থেকে বেশি নিব, 1 এর থেকে বড় মানে 1 এর থেকে অন্যটা নিতে হবে, 1 দিয়ে যেটা পাবো সেটা নেওয়া যাবে না। দেন আমরা ক্যালসি ইউজ করে দেন 2 যদি দেই, আমরা এখানে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা পাইনি। দেন নেক্সট ইউজ করব হচ্ছে, তারপর এখানেও পূর্ণ সংখ্যা পাইনি, দেন এখন আরেকটা দিয়ে ট্রাই করব, দেন এখানেও পাইনি, দেন আবার 5 দিয়ে ট্রাই করব, দেন এখানেও পাইনি, দেন এখন 6 দিয়ে ট্রাই করলে এখানে পাইছি। আমরা কিন্তু প্রথমেই পাইছিলাম যে 6 দিয়ে 29 আসে, কিন্তু আমাদের আগের পাঁচটা চেক করে নিতে হবে যে সেখানেও আসে কিনা, যদি থাকতো তাহলে সেখান থেকে নিতাম। 1 দিয়ে যদিও হয়েছে কিন্তু 1 নেওয়া যাবে না, 1 এর থেকে বড় নেবেন। তো এটা নিলে এখন আমার ডি এর ভ্যালু কত আসছে 29, আর এক্স এর ভ্যালু কত আসছে, এক্স এর ভ্যালু আসছে হচ্ছে 6, তার মানে আমরা এখানে 6 আর এখানে হচ্ছে 6 বসায় যেটা ক্যালকুলেট করলে পাবো এটা হচ্ছে 29, তো এটা হচ্ছে আমার ডি এর ভ্যালু। দেন এখন আমাদেরকে কি করতে হবে, এনক্রিপশন করতে হবে। তো এনক্রিপশনের জন্য আমাদের কোশ্চেনে বলে দিয়েছে বিইউবিটি এবং সিইসি কে এনক্রিপশন করতে হবে। তো বিইউবিটি কে যদি আমি এনক্রিপশন করি, তাহলে আমার বি হচ্ছে ইংরেজি অ্যালফাবেটে 2 নম্বরে আছে, তাহলে এম ইকুয়ালস টু 2 হবে। প্রথমে একবার বি, তারপর ইউ, তারপর বি, তারপর টি, মানে একটা একটা করে করব। তাহলে আমাদের এনক্রিপশন সূত্র আমরা কি জানি, সি ইকুয়ালস টু এম টু দি পাওয়ার ই মোড এন। তাহলে সি ইকুয়ালস টু এম টু দি পাওয়ার ই মোড এন, এটা লেখার পরে দেন আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে হয় 2 টু দি পাওয়ার 5 মোড 35। তাহলে 2 টু দি পাওয়ার 5 করলে কত হয়, তো 2 টু দি পাওয়ার 5 করলে হয় হচ্ছে 32। তো 32 কিন্তু আমার এখানে কত আসছে 32 মোড 35। 32 যেহেতু 35 এর থেকে ছোট, যদি এইদিকে এইটার থেকে ছোট থাকে তাহলে এইখানে যে ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে এখানে আসবে, অন্য কোনোটা। আর যদি এখানে এমন হতো যে সাপোজ 32 এর বদলে এখানে হয়ে গেছে 332 মোড 35, যদি এরকম হতো তখন আমরা কিভাবে ক্যালকুলেট করতাম, তখন হচ্ছে এইভাবে লিখবো 332 এর সাথে মোট কত 35, তাহলে এটা নিয়ে ভাগ করব। ভাগ করার পর যেটা আসছে দশমিকের আগে যেটা থাকবে সেটা দিয়ে বিয়োগ করব। দশমিকের আগে আছে হচ্ছে 9, তাহলে এখান থেকে বিয়োগ হবে হচ্ছে 9। বিয়োগ করার পর যেটা পাবো সেটার সাথে গুণ করব, যেটা দিয়ে মোট করতেছিলাম সেইটা। তাহলে এখানে কত পাইছি 17, তখন এটার রেজাল্ট হয়তো 17। আর যদি কারণ এটা থেকে বড়, তখন আমাদের এভাবে ক্যালকুলেট করতে হবে। আর যদি ছোট থাকে এখানেটা, তাহলে ডিরেক্ট এটা এখানে বসাই দিবেন, তখন আর ক্যালকুলেট করতে হবে না। দেন এখন যদি আমরা দেখি এইটা ইউ হচ্ছে 21 নাম্বার, তাহলে যদি এই আরেকটা দেখাই, তাহলে এখানে যদি ইউ এর মান 21 হয়, তাহলে আমাদের এখানে লিখতে হবে হচ্ছে 21 টু দি পাওয়ার হচ্ছে 5 করলে হয় হচ্ছে অনেক বড় একটা সংখ্যা, এটাকে মোট করবো হচ্ছে 35 দিয়ে। তাহলে মোট 35 যদি দেই তাহলে আমাদের আসে দশমিকের আগে আসছে হচ্ছে 11 66 88, তাহলে বিয়োগ করব হচ্ছে 11 66 88 দিয়ে। তাহলে আমার এখানে যেটা আসছে সেটা দিয়ে গুণ করব হচ্ছে 35 কে, তাহলে এখানে কত আসে 21 আসে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 21। সেম ভাবে বাকিগুলো করছি, বি একবার করছি তাই আর করিনি, আর টিটাও সেম ভাবে করছি। এখন সি যদি করি, সি হচ্ছে ইংরেজিতে 3 নম্বরে আছে, আর এখানে টি ছিল ইংরেজিতে 20 নম্বরে, তো সিটাকে ক্যালকুলেট করলে হচ্ছে এই অ্যান্সারটা আসে। দেন আমি যদি এসটাকে করতে চাই, এস ইংরেজিতে 19 নম্বরে আছে, তাহলে এটাকে ক্যালকুলেট করলে হয় 24, আর ই হচ্ছে ইংরেজিতে 5 নম্বরে আছে, এটাকে ক্যালকুলেট করলে হয় হচ্ছে 10। তো এটা ছিল হচ্ছে আমাদের এনক্রিপশন। দেন আমাদের এখান থেকে ডিক্রিপশন করতে হবে, অর্থাৎ এম এর ভ্যালুটা বের করতে হবে। তো এম বের করার সূত্র হচ্ছে সি টু দি পাওয়ার ডি মোড এন। তাহলে আমাদের এখন ডিক্রিপশন করতে হবে। তো এম ইকুয়ালস টু আমরা কি জানি, সি টু দি পাওয়ার ডি মোড এন। তাহলে ডিক্রিপ্ট করবো, প্রথমে আমরা কি পেয়েছি, বিউবিটি যদি করি আমরা পেয়েছি 32 21 32 20, তাহলে প্রথমে আছে হচ্ছে 32। তাহলে আমরা ডি এর ভ্যালু কত পেয়েছিলাম, এখানে ডি এর ভ্যালু পেয়েছিলাম 29। তাহলে আমরা লিখবো 32 টু দি পাওয়ার 29 মোড হচ্ছে এন কত পাইছিলাম, এন হচ্ছে পাইছিলাম হচ্ছে 35। তাহলে এখানে লিখবো হচ্ছে 35। এখন দেখেন 32 টু দি পাওয়ার যদি আমি 29 লিখি তাহলে কত বড় সংখ্যা আসে, মানে অনেক বড় সংখ্যা। 10 টু দি পাওয়ারের পরেও বিশাল বড় সংখ্যা, সরি 32 টু দি পাওয়ার 29 যদি দেই তাহলে আমার অনেক বড় একটা সংখ্যা আসে। এত বড় একটা সংখ্যা দিয়ে আসলে মোট ক্যালকুলেশন করা ইজি না, মানে করা যায় না আর কি আমাদের নর্মাল ক্যালকুলেটরে। তখন আমরা কি করি, তখন হচ্ছে এই যে 29 যেটা পাইছি আমরা
এখানে 29 পাইছি। তো এই 29টাকে হচ্ছে আমরা ভেঙে নিব। 29টাকে এমনভাবে ভাঙবো যেন ক্যালকুলেট করা যায়। তো 29কে যদি আমি 6 6 6 6 আর 5 করে নিই, এগুলো সব যোগ করলে 29 হয়। তো আপনি হচ্ছে এভাবে ভেঙে নেবেন, যত বড় সংখ্যাই থাকুক এভাবে ভেঙে তারপরে করবেন। এটাকে যদি আমি ভেঙে নিই তাহলে এভাবে সাজায় লিখবো। এটা লিখবো হচ্ছে 32 টু দি পাওয়ার 6 মোট 35, 6 মোট 35, 32 টু দি পাওয়ার 6 মোট 35, 32 টু দি পাওয়ার 6 মোট 35। এভাবে লেখার পর টোটালের সাথে আবার মোট 35। তো এখন এই সবগুলোকে একটা একটা করে মোট করবেন। আমি আবার একটা দেখাই দিই। তো এটা কি 32 টু দি পাওয়ার 6, এটা করলে এই সংখ্যাটা আসে। এটাকে ভাগ করব হচ্ছে 35 এর সাথে, এটা করলে এটা আসে। দেন এখানে বিয়োগ দিব, মানে বড় একটা সংখ্যা 30, এটাতে হচ্ছে 367837। এটাকে যদি আমরা বিয়োগ দেই তাহলে লিখবো 367, তারপর হচ্ছে 8337। এটা বিয়োগ করলে আমাদের এই রেজাল্ট আসে। এটার সাথে হচ্ছে আমাদের গুণ করতে হবে হচ্ছে 35কে। এটা গুণ করলে 28.99 আসে। তো এটাকে যদি আমরা মানে রাউন্ড ফিগার করি তাহলে এটা হয় হচ্ছে মানে 29। তো এখানে 29 লিখছি। তো এটা সবগুলো ক্যালকুলেট করার পর আমার আসলে 2 আসে। তো 2 হচ্ছে ইংরেজিতে বি, তার মানে আমার ডিক্রিপ্ট করা হয়ে গেছে। এখন সেম ভাবে যদি আমরা ইউটাকে করি, ইউ এর ভ্যালু আমরা কত পাইছিলাম? ইউ এর ভ্যালু আমরা এখানে পাইছিলাম হচ্ছে ক্যালকুলেট করে 21। তাহলে 21টাকেও করবো। 29কে সেম ভাবে আমি ভেঙে নিয়েছি। দেন এটা ক্যালকুলেট করলে এই 21ই আসে। দেন আবার বিটাকে করছি, বি তো মানে যেটা পাইছি সেটা তো লিখছি, তাহলে বি করা শেষ। দেন আবার হচ্ছে এরপরে করবেন হচ্ছে মানে টিটা। তো টিটা করলেও ওই সেম ভাবে রেজাল্ট আসবে। তো টি এর ভ্যালু ছিল হচ্ছে কত পাইছিলাম? টিও 20 পাইছিলাম। তো এটা ক্যালকুলেট করলেও 20 আসে। সেম ভাবে সিএসিটা করছি, সি এর জন্য একবার, ই এর জন্য একবার, এস এর জন্য একবার, ই এর জন্য একবার। তো এটা ক্যালকুলেট করে এটা হচ্ছে ডিক্রিপশন ফর্মুলা ছিল, এনক্রিপশন ডেক্রিপশন। তো পরীক্ষায় এত বড় ম্যাথ দিবে না। তো এক্সামে দিলে কিভাবে দিতে পারে, সাপোজ এক্সামে এরকম দিতে পারে যে হচ্ছে আপনাদের দুইটা প্রাইম নাম্বার দেওয়া আছে 11 আর হচ্ছে 12। তো এখান থেকে হচ্ছে আপনারা প্রাইভেট কি পাবলিক কি এগুলো বের করেন ইউজিং ইউক্লিডিয়ান অ্যালগরিদম। এবার কিন্তু ইউক্লিডিয়ান অ্যালগরিদম উল্লেখ করে দিছে বা বলে দিছে। এখন কিন্তু আর হচ্ছে এই যে আমরা এই ডি এর এই সূত্রটা ইউজ করলে হবে না। এখন আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে। সূত্রটা হচ্ছে ডি কনগেট ই ইনভার্স মোড ফাই ওপেন। তো এটা এখন ইউজ করতে হবে। তো প্রথমে আমাদের এখানে বলে দিছে হচ্ছে দুইটা প্রাইম নাম্বার 11 আর 12। তাহলে এখন এখান থেকে আমরা যদি লিখি তাহলে পি এবং কিউ এর মান বলে দিছে। এখান থেকে আমরা এন এবং ফাই ওপেনটা বের করতে পারবো। আর পাবলিক কি বের করতে বলছে, প্রাইভেট কি বের করতে বলছে, মানে ই আর ডি বের করতে বলছে। তো আমরা এখন এখানে এন বের করবো হচ্ছে পি ইন্টু কিউ। এটা করলে হয় হচ্ছে 11 গুণ 19 করলে হয় হচ্ছে 209। আর ফাই অফ এন হচ্ছে পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস 1। এটা করলে হয় হচ্ছে 180। এখন দেখেন কোশ্চেনে কিন্তু এখানে আমাকে পি আর কিউ এর মান বলে দিছে। আমার এরকমও পরীক্ষা আসতে পারে যে আমার এন এর মান বলে দিছে, পি কিউ বের করতে হবে। সাপোজ আমাদের এখানে এন এর মান 209 বলে দিছে আর বললো যে পি কিউ বের করো, তখন আপনি কিভাবে বের করবেন? তখন হচ্ছে 209কে ভাগ করা শুরু করবেন। 209কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে 209ই পাবো। 2 দিয়ে ভাগ করলেও কিন্তু পূর্ণ সংখ্যা পাবো না। মানে আমাকে এমন কাউকে খুঁজে বের করতে হবে যেটা দিয়ে ভাগ করে একটা পূর্ণ সংখ্যা পাবো 2 এর। এই 209কে এমন কাউকে দিয়ে ভাগ করতে হবে যেটা ভাগ করলে পূর্ণ সংখ্যা পাবো, পাশাপাশি সেই সংখ্যাটা যেন প্রাইম হয়। তো 2 দিয়ে ভাগ করলে আমি দশমিক পাবো, বুঝতে পারতেছি, তো 2 নিব না। এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমি মানে পূর্ণ সংখ্যা পাইনি, তাহলে এটাও হবে না। তাহলে আমাকে এটা ভাগ করতে হবে হচ্ছে 4 দিয়ে যদি করি তাও হয়নি। তাহলে এটা যদি আমরা 5 দিয়ে করি তাও হয়নি। দেন এটা যদি আমরা 6 দিয়ে করি তাও হয়নি। দেন যদি 7 দিয়ে করি তাও হয়নি। দেন এটাকে যদি 8 দিয়ে করি হয়নি। 9 দিয়ে যদি করি এটাও হয়নি। দেন হচ্ছে যদি 10 দিয়ে করি, যদি 10 দিয়ে করি তাও হয়নি। তাহলে এখন যদি এখানে 11 দিয়ে করি তখন কিন্তু আমি একটা পূর্ণ সংখ্যা পাইছি। কত পাইছি? 19। 11 দিয়ে ভাগ করার পর তাহলে এই 19 আর 11 আমি গুণ করে দেখবো 209 হয় কিনা। তাহলে 11 আর হচ্ছে 19 গুণ করে দেখবো। হ্যাঁ, 11 19 গুণ করে হচ্ছে আমি 209 পাইছি। তার মানে পি আর কিউ এর মানটা এভাবে বের করে নিতে হবে। তো এইটা হচ্ছে পি কিউ। দেন এখান থেকে ফাই অফ এন বের করলাম। আমাদেরকে বের করতে বলছে হচ্ছে পাবলিক কি। তো পাবলিক কি আমরা কি জানি? পাবলিক কি হচ্ছে ই। ই এর হচ্ছে দুইটা রুল। একটা হচ্ছে ই অবশ্যই 1 এর থেকে বড় হতে হবে, ফাই অফ এন এর থেকে ছোট, এবং ফাই অফ এন এবং ই এই দুটো ক্যালকুলেট করে অবশ্যই জিসিডি 1 হতে হবে। তো এখন আমরা যদি এখানে ফাই অফ এন এর মান কত পাইছি 180টা ধরে নিই। তো আমরা যদি ই এর ভ্যালু 2 ধরি তাহলে ই এর ভ্যালু যদি 2 ধরি আর 180 ধরি, 2 এর গুণিতক হচ্ছে 1 আর 2, আর 180-র মধ্যে 2 আছে, তার মানে এই দুইটার মধ্যে হাইয়েস্ট হচ্ছে 2। তার মানে আমি এখানে 2 পাবো, আমি 1 পাইনি, সেটা ভ্যালিড না। তো আমি যদি 3 চিন্তা করি, 3 এর গুণিতক হচ্ছে 1 আর 3, 180-র মধ্যেও 3 আছে, এই দুটার মধ্যে হাইয়েস্ট হবে 3। তাহলে আমি এখানে 3 নিছি, তার মানে এটা 1 আসেনি, তাহলে নো। 4 এর গুণিতক হচ্ছে 1 to 4, 1 to 4। 4 এর গুণিতক যদি দেখাই যে সেম ভাবে এটা যেভাবে দেখাইছিলাম, 4 এর গুণিতক হচ্ছে 1 to 4। আর 180 যদি গুণিতক করি 1 2 3 4 5 6 আসবে, 7 না 7 আসবে না,
6 আসবে, দেন আরও অনেকগুলো আসতে পারে। তাহলে দেখেন এখন যদি আমি 3 নেই, 3 এর গুণিতক কি? 3 এর গুণিতক হচ্ছে 1 3। তাহলে এই দুটার মধ্যে 180-এর মধ্যে 1 আর 3 আছে, এই যে আছে আর এই যে আছে, তাহলে এই দুটার মধ্যে হাইয়েস্ট কত? 3। তার মানে 3 হচ্ছে না। যদি আমি এখন 4 নেই, 4 এর গুণিতক হচ্ছে 1 2 আর 4। তাহলে এই দুটার মধ্যে 180-এর মধ্যে 1 আছে, 2 আছে আর 4 আছে, এটা 1 2 4। তাহলে হাইয়েস্ট কত? এই দুটার মধ্যে 4। তার মানে এটাও 1 আসেনি, তাহলে বাদ। দেন যদি আমি 5 নেই, 5 এর গুণিতক হচ্ছে 1 5, কিন্তু আমার এখন এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে 1 আছে আর 5 আছে, তাহলে এই দুটার মধ্যে হাইয়েস্ট কত? 5, তাহলে এটাও হবে না। দেন 6 যদি নেই, 6 এর গুণিতক হচ্ছে 1 2 3, দেন হচ্ছে 6। তো এভাবে এখন দেখেন এটার মধ্যে যদি আমি দেখি, এটার মধ্যে 1 2 3 আছে, 6 আছে, তাহলে হাইয়েস্ট কত? 6, তাহলে 6 নিয়েও হচ্ছে না। যদি 7 করি, 7 এর গুণিতক 1 আর 7, তাহলে এটার মধ্যে কি 7 আছে? না, নাই, তাহলে হাইয়েস্ট কত? 1। তাহলে আমাদের বলতে পারি যে এর ভ্যালু হচ্ছে 1 হবে, কারণ এটা ছাড়া জিসিডি 1 হচ্ছে না। সর্বপ্রথম যেখানে 1 পাবো সেখানে, সাপোজ 7ও পাইনি, 8 9 10 ভাবে চেক করতে হবে। আবার দেখেন সাপোজ 7 এর আগে 4 এ পেয়ে গেছি, তাহলে 4ই নিতাম, মানে আগে যেটা পাবো সেটা। তাহলে ক্যালকুলেট করা শেষ। এখন আমাদেরকে বের করতে হবে ইউক্লিডিয়ান ফরম্যাট ব্যবহার করে হচ্ছে আমাদেরকে প্রাইভেট কিটা ব্যবহার করতে হবে, বের করতে হবে, অর্থাৎ ডিটা বের করতে হবে। তো এটা সূত্র আমরা কি জানি? ডি কনগেট ই ইনভার্স মোড ফাই অফ এন। আর এটাকে এখান থেকে আমরা লিখতে পারি ফাই অফ ই ইনভার্স 1, এটাকে কিন্তু 1/e লেখা যায়। দেন এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে যেটা অবশিষ্ট সেটা লিখলাম। দেন এখান থেকে ইটা এই পাশে নিয়ে আসলে 1টা এখানে থেকে যায়। দেন 1 মোড ফাই অফ এন, তাহলে এখান থেকে আবার আমরা লিখতে পারি হচ্ছে ডি ইন্টু ই, দেন মোড ফাই অফ এন ইকুয়ালস টু 1। মানে আমাদেরকে এখন এমন কোনো ভ্যালু নিতে হবে যার মাধ্যমে হচ্ছে করলে 1 হয়। তো এখন দেখেন এটা দেখি প্রাইভেট কি, এটা আমরা লিখলাম। লেখার পরে এখন এখানে ই এর ভ্যালু আমরা জানি 7 আর ফাই অফ এন এর মান জানি। তো এখন আমাদেরকে এমনভাবে ডি এর ভ্যালুটা নিতে হবে যেন এই দুইটা গুণ করে 180 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হয়। তাহলে এখন আমি ডি এর ভ্যালুটা কিভাবে নিব? আমি তো ডি এর আমি ডি এর ভ্যালু এখনো জানি না, আমার কাছে আননোন। এমন কোন সংখ্যার সাথে 7 কে গুণ করতে হবে যেন সেইটার সাথে আবার 180 ভাগ করলে ভাগশেষ 1 হয়। তাহলে আমি এখন কিভাবে ডি এর ভ্যালুটা নিব? তো এটার জন্য একটা শর্টকাট কি ছিল? ওই যে শুরুর যে সূত্রটা শিখেছিলাম আমরা, এই যে কে ইন্টু ফাই অফ এন প্লাস 1 ডিভাইডেড বাই ই, এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। সেম ভাবে ক্যালকুলেটারে বসাবেন, বসিয়ে দেখবেন যে কোথায় মেলে। দেখেন এখানে আমার কিন্তু আমি জানি না ভ্যালু কি, তাহলে আমি এখানে কে এটাকে এক্স ধরে নিব। এক্স ইন্টু ফাই অফ এন কত আছে? 180, দেন 180, দেন হচ্ছে প্লাস 1, এখানে হচ্ছে ব্র্যাকেট, দেন তারপর হচ্ছে 100, আর এটার ভ্যালু ছিল ই এর ভ্যালু হচ্ছে 7। দেন এটাকে যদি আমি করি, দেন দেখেন এটা কিন্তু আমি পূর্ণ সংখ্যা পাইনি। কত ঘরের জন্য? 6 এর জন্য। তাহলে আমি এখন 1 থেকে চেক করব, 1 বাদ, তাহলে আমরা 2 থেকে চেক করব, 2 তে পাইনি। দেন হচ্ছে আমরা আবার যাব 3 থেকে পাইনি। দেন যদি আমরা 4 চেক করি, হ্যাঁ 4 এ আমরা একটা পূর্ণ সংখ্যা পাইছি। তাহলে আমাদের এখানে এক্স এর মান কত হবে? 4, আর পূর্ণ সংখ্যা কত পাইছি? 103। তার মানে আমার ডি এর ভ্যালু কত পাইছি? 103। এখন যদি আমি 103টাকে এখানে বসাই, 103 এর সাথে যদি আমি 7 গুণ করি, 103 গুণ 7 করলে হয় হচ্ছে 721। আর আমাকে এখন 721 আর 180 ভাগ করতে হবে। তার মানে 180কে 721 দিয়ে ভাগ করে আমার ভাগশেষ 1 বানাইতে হবে। তো আমি যদি এখন 180 গুণ 4 দেই, 180 গুণ 4 দিলে কত পাচ্ছি? 720। তো এটা বিয়োগ করলে ভাগশেষ 1, মানে আমি ভাগশেষ 1 পাইছি। তার মানে আমার মিলে গেছে। তার মানে এখন এখান থেকে আমরা বলতে পারি ডি এর মান হচ্ছে 103, ই হচ্ছে 7 আর ফাই অফ এন হচ্ছে 180। তা আমার কিন্তু কোশ্চেনে যেগুলো বের করতে বলছে আমার বের করা হয়ে গেছে। লাস্টে লিখে দিবেন অতএব ডি ইকুয়ালস টু হচ্ছে 103, এটাই হচ্ছে অ্যান্সার। এভাবে আসতে পারে অথবা এরকম দিতে পারে, সাপোজ বলে দিল হচ্ছে দুইটা প্রাইম নাম্বার 3 এবং 11, এখান থেকে পাবলিক কি প্রাইভেট কি বের করো। সেম ভাবে যেভাবে দেখাইছি এভাবে করবেন। এটা আরেকটা ম্যাথ। আবার এক্সামে এরকম বলে দিতে পারে যে 3 এবং 3 আর 33 বলে দিছে এন এর মান, পি কিউ বের করো। আবার বলে দিছে ই বলে দিতে পারে ডি বের করতে দিতে পারে। অথবা এই যে এখানে যেটা দেখলেন বিওবিটি সিএসসি, এখানে এরকম বলে দিতে পারে যে এম ইকুয়ালস টু 2, তাহলে এটাকে এনক্রিপ্ট করো, ডিক্রিপ্ট করো, সি বের করো। অথবা সি ইকুয়ালস টু 3 বলে দিছে, তাহলে এখন তুমি এটাকে আবার এম এর মান বের করো। মানে এন বলে দিলে পি কিউ বের করতে বলতে পারে, আবার পি কিউ বলে দিলে এন বের করতে বলতে পারে। তারপরে এনক্রিপ্ট ডিক্রিপ্ট দিতে পারে, মানে ছোট ছোট করে অনেকগুলো অঙ্ক দিতে পারে, 4-5টা, বা এরকম একটা বড় ম্যাথও দিতে পারে। তো এই ছিল হচ্ছে আরএসএ অ্যালগরিদম। যদি বুঝতে অসুবিধা না হয়ে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন, আর আমি হচ্ছে পিডিএফ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আসসালামু আলাইকুম।